আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কি লাগবে আমার ফ্রিল্যান্সিংটা শুরু করতে, মানে আপনার স্টার্ট করতে কি লাগবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্ব মনে করেন যে আমি আসলে পারবো কি না এখানে ফ্রিল্যান্সিং করতে এবং শেষ পর্যন্ত ইনকাম করতে পারবো কি না ফ্রিল্যান্সিং থেকে। এই বিষয়গুলো নিয়ে আপনারা হয়তো বা অনেকে ক্লিয়ার না। আমি আপনাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। আমার যে ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু ফ্রিল্যান্সিং কাজগুলো শিখলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না, বা কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়ে 5-10 হাজার টাকা কোর্স করে কিন্তু আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হতে গেলে অনেক কিছু লাগে, সেই বিষয়গুলো আপনার মধ্যে থাকতে হবে। অনেক কিছু বলতে আপনার 5-7টা জিনিস বা 3-4টা জিনিসই আপনার মধ্যে থাকলে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনি একজন কীভাবে সফল ফ্রিল্যান্সার হবেন এবং ফ্রিল্যান্সিং কাজগুলো কিভাবে শিখবেন, হ্যাঁ, এবং কি লাগবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোই আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তো যারা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ফ্রিল্যান্সিং শুরু করতে যা লাগবে, প্রথমে আমি যেটা বলবো আপনাকে, আপনি যে ফ্রিল্যান্সিং করবেন সেটার জন্য যে আপনার ইচ্ছা শক্তিটা লাগবে, হ্যাঁ, এবং সে অনুযায়ী আপনার কি ফ্রিল্যান্সিং করতে সময়টা দিতে হবে, হ্যাঁ, সময় দিতে হবে ফ্রিল্যান্সিং করতে, আদারওয়াইজ আপনি কি পারবেন না। এখন আপনি আপনার মা বাবা বলতেছে যে আপনার হয়তো বা মা বাবা দেখতেছে একটু স্মার্ট বা শিক্ষিত বা ফেসবুকে দেখে যে অনেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে, কিন্তু আপনি হচ্ছে এটা সম্পর্কে কিছু জানেন না, এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তাহলে আপনার মা বাবা যদি জোর করে কোনো ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি করিয়ে দেয়, আপনি যদি ওইখানে কোর্স করেন, শিখেন, আপনি কিছুই করতে পারবেন না। এটা 100% শিওর আমি বলতে পারি। এখানে আপনার কোর্স করলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কিছুই জানবেন না বা ভালো কিছু করতে পারবেন না জীবনে, ঠিক আছে? তো এর জন্য আপনার যেটা মেইন দরকার ইচ্ছাশক্তি, যে আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং শিখবো, এখানে কী আছে আমি দেখবো এবং এখান থেকে আমি টাকা ইনকাম করেই দেখবো, ঠিক আছে? তো এই মন মানসিকতা থাকতে হবে, এবং যেই এই ফ্রিল্যান্সিং টাকা ইনকাম করা পর্যন্ত আপনার যেই সমস্যাগুলো আসবে সেগুলো আপনার নিজের যে ইচ্ছাশক্তি এবং নিজের মেধা দিয়ে আপনার সলভ করে আপনি কি এগুলো সলভ করতে হবে আর কি, ঠিক আছে? সব কিছুর সমাধান। যদি আপনি কোথাও আটকে যান, সেখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি পারবেন না। সেই অনুযায়ী আপনাকে সময় দিতে হবে অবশ্যই। এখন সময় হচ্ছে, দেখা গেছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি তো মোটামুটি অনেকটাই সময় দিতে পারবেন পড়াশোনার পাশাপাশি। যদি জব করে থাকেন তাহলে হচ্ছে আপনার জব শেষে আপনার যেই সময়টুকু পান ওই সময়টুকু দিতে হবে, কোনো অন্য কাজে লাগানো যাবে না। আপনি যখন ফ্রিল্যান্সিং শিখেন এবং ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনি জব হোল্ডার হয়ে থাকলে জব এর পাশাপাশি যেই সময়টা আপনার থাকবে ওই সময়টাকে আপনাকে কি যতটুকু পারবেন চেষ্টা করবেন অন্যান্য কাজে না সময় দিয়ে আপনার হচ্ছে এই ফ্রিল্যান্সিং লাইনে আপনার যে কাজগুলো এবং এই বিষয়গুলো ডিটেলসে আপনার এখানে সময় দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এই দুইটা হচ্ছে মেইন। এটা যদি কেউ না দিতে পারেন, না করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ে সামনের স্টেপগুলোতে না আগানোই বেটার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাই 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আপনার কী লাগবে, আপনার হচ্ছে কম্পিউটার লাগবে আর একটা ইন্টারনেট ওয়াইফাই কানেকশন লাগবে আপনার শুরু করার জন্য। তারপরে এর মধ্যে হচ্ছে আপনার যে 3 নম্বরে যে কম্পিউটারের বেসিক জ্ঞানগুলো, নলেজগুলো থাকতে হবে। লাইক এমন কিছু না, এমন অনেক কিছু জানতে হবে। আপনার হচ্ছে এমএস অফিস, মানে মাইক্রোসফট অফিসে যে ওয়ার্ডে টাইপিং, টুকটাক টাইপিং হচ্ছে, তারপর এক্সেল ফাইলগুলো কিভাবে সাজায় বা সিরিয়াল করে, হ্যাঁ, এগুলো জাস্ট জানলে হবে, তেমন কঠিন কিছু জানতে হবে না। মানে নর্মাল যেই অফিসের কাজগুলো সেগুলো আপনার মোটামুটি জানলেই হবে মাইক্রোসফট অফিসের। তো আপনার মাইক্রোসফট অফিসের কাজ কীভাবে জানবেন, আপনারা যদি ইউটিউবে দিয়ে একটা টিউটোরিয়াল দেখেন মাইক্রোসফট অফিসের নিয়ে ভিডিও, মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করেন, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। দিয়ে একটা ভিডিও যদি ভালোভাবে একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনি কি পারবেন আশা করি। ইন্টারনেট ব্রাউজিংয়ের যে বিষয়টা আপনাকে কি সাপোজ যেমন আপনি কীভাবে ফেসবুকে ঢুকেন, হ্যাঁ, কীভাবে ইউটিউবে ঢুকেন, www.facebook.com, youtube.com, এগুলোতে কোথায় কী আছে এগুলো একটু নিত্য নতুনভাবে আপনার খুঁজে বের করতে হবে, মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কাজ করার সময়, এবং এই ওয়েব রিসার্চের জ্ঞানটা একটু আপনার থাকতে হবে। আপনি যতটুকুই জানেন ইন্টারনেট ব্রাউজিং বিষয়টা, এটা নিয়ে আপনার কি পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে। যত বেশি ইন্টারনেট ব্রাউজিং এবং রিসার্চের কাজ জানবেন, অনলাইনে যে রিসার্চ করে, মানে কোনো কিছু খুঁজে বের করা, হ্যাঁ, নিত্য নতুন আপনার যেই কাজটা শিখতেছেন সেটা রিলেটেড, হ্যাঁ, তাহলে আপনার যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনি সহজেই জানতে পারবেন এবং তত বেশি সহজেই আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? আজকে স্কিল জানতে হবে অবশ্যই। আপনার স্কিল জানার জন্য আপনার অনেক স্কিল আছে অনলাইনে,
গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও, এসইও যেই কাজটা সেটাও আপনারা শিখতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার মূলত আমি যে কাজগুলো করি বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক আনার কাজ করা হয়। তো আপনারা চাইলে কি এই এসইও কাজ শিখে বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের কাজ শিখে এগুলো যে কোনো একটা স্কিল শিখে আপনি কি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। হ্যাঁ, আগে স্কিল জানতে হবে, স্কিল জানা ছাড়া আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, কারণ আপনি এই কাজটা করে কিন্তু বাইরের কাছ থেকে টাকা নেবেন এই কাজের বিনিময়ে। সো এই কাজটা যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এখন যে গ্রাফিক ডিজাইন কোনো ইনস্টিটিউট ছাড়া ছাড়া আপনি বা কোনো আপনার যে গাইডলাইন ছাড়া কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন এবং সময়ের যে বিষয়টা যত দিন যাবে যত বেশি আপনি এই গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি করবেন, ঘাটাঘাটি করবেন এবং কাজ শিখবেন এবং কাজ করবেন প্র্যাকটিক্যালি, তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। আদারওয়াইজ কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনে সহজেই ভালো করতে পারবেন না। যাদের অভিজ্ঞতা আছে তারা এসে গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলে তাদের জন্য বেটার, কারণ একটা গ্রাফিক ডিজাইনে কাজ হচ্ছে নিত্য নতুন কিছু আবিষ্কার করা, নিত্য নতুনভাবে নিজের আইডিয়া দিয়ে একটা লোগো তৈরি করা। আপনি যদি কিছুই না জানেন, লোগো তৈরি করতে না জানেন, তাহলে আপনি কীভাবে নিত্য নতুন বায়ারকে ডিজাইন আপনি করে দিতে পারবেন? তো এই বিষয়গুলো আপনি যখন ডিজাইন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনার খুব অল্প সময়ে একটা লোগো, একটা ব্যানার আপনি ডিজাইন করে বাইরকে দিতে পারবেন। ঠিক আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আপনার কী লাগবে, আপনার হচ্ছে একটু কম্পিউটার স্কিল, হাই লেভেলে একটু স্কিল লাগবে। অন্যান্য কাজগুলো উঠছে এটা একটু স্কিল লাগবে কি, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেমন ওয়েবসাইট তৈরি করা, হ্যাঁ ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন অ্যাপস তৈরি করা, প্রোগ্রামিং যে কোডিং তৈরি করা, হ্যাঁ কোডিং তৈরি করে বিভিন্ন ওয়েবসাইট বানানো। তো এগুলো একটু এটা হাই লেভেলের, একটু প্রো লেভেলের, যারা একটু যেমন নর্মাল যারা আমরা আছি, হ্যাঁ মোটামুটি তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। আমি আশা করি তারা হচ্ছে যারা নতুন শুরু করতেছেন ডিজিটাল মার্কেটিংটা এটা সহজ, বা এসইও কাজটা যদি আপনারা শিখেন তাও আপনারা কি সহজেই ভালো করতে পারবেন অল্প সময়। হ্যাঁ, আর এগুলো অভিজ্ঞতা লাগবে, আর এটা হচ্ছে মোটামুটি একটু স্কিল লাগবে, হাই স্কিল আপনার হ্যাঁ লাগবে, জানা থাকতে হবে কম্পিউটার বিষয়ে, তাহলে আপনি সহজে ভালো করতে পারবেন না যে আমি সেটা বলি না, আপনি পারবেন, তবে এর জন্য আপনার একটু সময় দিতে হবে হ্যাঁ কাজ শেখার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে কম্পিউটার বেসিক নলেজের সাথে এখানে আমি যদি আরেকটা বিষয় অ্যাড করি, আপনি যদি ইংলিশের বিষয়টা অনেকে হয়তো বা আপনার চিন্তা ভাবনা যে ইংলিশটা আমি কী পরিমাণ জানলে হবে, বা হচ্ছে আমার মনে হয় অনেক ইংলিশ জানতে হবে, কারণ এই বাইরের সাথে বিদেশি মানুষের সাথে কথা বলে আমার কাজ দিতে হবে। বিষয়গুলো হচ্ছে আপনারা হয়তো বা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, হ্যাঁ অনেক ইংলিশ জানতে হবে। আসলে অনেক ইংলিশ না, আপনি যদি এসএসসি লেভেলের হয়ে থাকেন, এসসি পাস করে থাকেন বা এসএসসি পাস করেও থাকেন, আপনি আশা করি এখানে বাইরেরা কী বলছে টুকটাক সহজ ভাষায় ইংলিশ বলবে আপনাকে। এই মানে আপনার কী হিসাবে সাধারণত হাই হ্যালো বলে আপনার যে কাজের গিগ দিবেন মার্কেট প্লেসে, যেই কাজটা জানেন সেটার আন্ডারে কি বাইরে আপনাকে স্যাম্পল মেসেজ চাবে, আর কি মেসেজ দিয়ে আপনার স্যাম্পল চাবে, তারপরে হচ্ছে আপনাকে বলবে যে প্রাইস কত, হ্যাঁ কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবা, এগুলো যদিও গিগের মধ্যে লেখা থাকে, তারপর আপনাকে এই বিষয়গুলো নিয়ে সাধারণত প্রশ্ন করবে আপনাকে, এমন না যে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে প্র্যাকটিস, তারপর আপনি যদি যাই আপনি প্র্যাকটিস উইথ স্যাম্পল ফাইল। আপনি যেই কাজটাই করেন না কেন, আপনার কাজের যেই আপনার যে টেমপ্লেট বা হচ্ছে আপনার হচ্ছে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে ফাইলগুলো, যেমন একটা গ্রাফিক ডিজাইন যদি আপনি এর আগে করে থাকেন, লোগো টোগো আপনি ব্যানার তৈরি করে থাকেন, সেগুলো তো অবশ্যই আপনার কালেকশনে থাকবে। তো বায়ার যখন চাবে যে আপনার স্যাম্পল দেওয়ার জন্য, তখন আপনি এগুলো দিতে হবে। দিলে আপনি হচ্ছে বায়ার যদি অ্যাকসেপ্ট করে যে না আসলে সে পারবে, ক্রিয়েটিভিটিটা সুন্দর বা তার ডিজাইনগুলো সুন্দর, বা তার যে এসইও বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো করছে সেই ফাইলগুলো, এক্সেল ফাইলগুলো দেখলো, বায়ার পর্যালোচনা করে তার কাজগুলো লিঙ্কগুলো ঠিক আছে, সব কিছু ওকে, তখন সে আপনাকে কি অর্ডার করবে খুব সহজেই। হ্যাঁ, এই ফাইলগুলো অবশ্যই আপনার কালেকশন রাখতে হবে, স্যাম্পল ফাইলগুলো প্র্যাকটিস করার পর যখন কাজ শুরু করবেন মার্কেট প্লেসে, তখনই আপনার এই প্র্যাকটিস ফাইলগুলো প্রয়োজন পড়বে। খালি কাজ শিখলেই হবে না, কাজ শেখার পাশাপাশি আপনার প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করলে আপনার হচ্ছে কাজটা ফুলফিলভাবে ক্লিয়ারলিভাবে আপনি জানতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। আচ্ছা যাই হোক, আর এখানে হচ্ছে আরেকটা বিষয় 4 নম্বর আমি যদি বলি, ডিজিটাল মার্কেটিংয়ের যে এসইও, যেই কাজটা আমি করি ফ্রিল্যান্সিং, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এসইওরই একটা পার্ট আবার আছে অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। শুধু অফ পেজ এসইও মানে ব্যাকলিঙ্কের যেটা কাজ সেগুলো করেই কিন্তু আপনি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, এবং একটা কাজ শিখেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি আপনাকে যাই আমার চ্যানেল থেকে আপনি কিভাবে ফ্রি
কোর্স শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন সেই বিষয়টা যদি আমি আমার চ্যানেল থেকে দেখাই তাও আপনি পারবেন যে ফ্রি কোর্স কীভাবে শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আমি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে যদি লেখেন অ্যামাজিং টেক বাংলা, বা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওর নিচে আমার চ্যানেলে ঢুকবেন, ক্লিক করে জাস্ট অ্যামাজিং টেক বাংলাতে আপনি ক্লিক করে ঢুকবেন। ঢুকার পরে আপনি দেখবেন এখানে প্লেলিস্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। প্লেলিস্টে গেলে আপনি দেখেন এখানে প্লেলিস্টে বিভিন্ন ভাগে আপনার ভিডিওগুলো আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে। এখানে আপনি দেখবেন এই যে এসইও ক্র্যাশ কোর্স বাংলা টিউটোরিয়াল অফ পেজ এসইও নামে একটা আপনার হচ্ছে প্লেলিস্ট আছে। এখানে ক্লিক করলে আপনি 15 থেকে 16টা ভিডিও পাবেন। এই দেখেন পার্ট বাই পার্ট দেওয়া আছে, এখানে প্রত্যেকটাই পার্ট বাই পার্ট দেওয়া আছে। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম, এগুলো সবগুলো এক একটা কাজ, ঠিক আছে। এই যে পার্ট 1 এটা এরকম প্রত্যেকটা এক একটা কাজ। এই 15-16টা ভিডিও যদি আপনি দেখেন, দেখার পরে যদি প্রত্যেকটা ভিডিও দেখার পরে যদি আপনি প্র্যাকটিস করে ফাইলগুলো যদি আপনি কালেকশনে রাখেন, বায়ার যখন স্যাম্পল হিসেবে চায় তখন দিতে পারেন, তাহলে আমি আশা করি আপনি কাজ শেখার জন্য কোথাও আপনার যেতে হবে না। আপনি হচ্ছে এই কাজগুলো শিখে যদি বা এসইও শিখে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন তাহলে আপনি আমার চ্যানেলের অফিস এসইও ভিডিওগুলো দেখে আশা করি পারবেন। অনেকেই কি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেই ফ্রি ইনকাম করতেছে, ঠিক আছে। আপনিও চাইলে একটু পারবেন, ঠিক আছে। আর যদি কোথাও আপনার সমস্যা হয় বুঝতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করলে আমি এখানে রেসপন্স করার চেষ্টা করি। এবং আমার একটা ফ্রি গ্রুপ আছে এসইও আপনার বিষয় নিয়ে যারা হচ্ছে কাজ করে, আমার ফ্রি স্টুডেন্ট আছে, ফ্রি স্টুডেন্ট একটা গ্রুপ আছে, সেখানে আপনি চাইলে অ্যাড হয়ে নিতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনি আমাকে ফেসবুকে নক করলে আমি আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবো। আপনার ওই ফ্রি গ্রুপ আছে, সেখানে আপনি ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে অনেক কথা হয়, আপনার যে প্রবলেমে পড়েন সেখানে আপনারা অনেকেই সলভ করার চেষ্টা করবে। আপনি যদি না জানেন কোনো কিছু ওই গ্রুপে আপনি চাইলে অ্যাড হতে পারেন। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি হচ্ছে চলে যাচ্ছি আপনার হচ্ছে আপনি চাইলে যে এই ভিডিওগুলো শিখতে পারেন এবং আপনি এই এসইও রিলেটেড প্লাস হচ্ছে মার্কেটপ্লেস রিলেটেড অনেক কিছুরই আপনি এখানে সমাধান পাবেন। আমি যেখানে কাজ করছি, কাজ করতে গিয়ে যেখানে প্রবলেম পড়ছি এবং সমাধান যেখানে যেভাবে পাইছি সেই বিষয়গুলো নিয়ে আমি সব সময় আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে দেখেন ফ্রিল্যান্সিং পেমেন্ট মেথড, আপনি যে ফ্রিল্যান্সিং করতে গেলে যে পেমেন্ট মেথডগুলো প্রয়োজন পড়ে, মানে যেই ওয়েতে আপনি মার্কেটপ্লেসে টাকাটা উইথড্র দেবেন, হ্যাঁ আপনি কাজ করার পর কিন্তু আপনার মার্কেটপ্লেসে যে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে কাজ করবেন সেই মার্কেটপ্লেসে কিন্তু আপনার ইগুলো থাকবে, আপনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে, ঠিক আছে। যেমন এই যে টাকা আপনার জমা হবে অ্যাকাউন্টে, কিন্তু এই টাকাটা উইথড্র দেবেন কিসে এবং ব্যাংকে বা বিকাশে কীভাবে পাবেন সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস এখানে দেওয়া আছে। হ্যাঁ আপনার এই যে পেমেন্ট মেথডে এখানে ক্লিক করলে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ পাবেন, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় মার্কেটপ্লেসে সেই বিষয়গুলো নিয়ে দেওয়া আছে। যে লিজিট অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, পিপল পার আওয়ারে কীভাবে করতে হয়, এসইও ক্লার্ককে কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট কেওয়ার্কে কীভাবে করতে হয় এবং কীভাবে গিগ সার্ভিসগুলো দিতে হয়, যে কাজগুলো আপনি শিখলেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার এখানে প্রত্যেকটা প্লেলিস্ট ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। আপনি চাইলেও এখান থেকে শিখে আপনি কিন্তু ফুল ধারণা নিতে পারেন ফ্রিল্যান্সিং বিষয়ে। আচ্ছা ওকে, এখন আমি চলে যাচ্ছি নেক্সট বিষয়ে, আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রিসার্চ লাইক এস ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, কেওয়ার্ক, লিজিট। যেটা বললাম আপনার হচ্ছে যেমন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো, এই মার্কেটপ্লেসগুলো যেমন বললাম ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, এই আমার যে এসইও কাজের জন্য এবং সবগুলো কাজের জন্য এখানে এই মার্কেটপ্লেসগুলো বেটার, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। এগুলোতে কোনো ফ্রড নাই, এমন কোনো না যে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করতে গেলে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, আপনি কাজ করে দিবেন বিনিময়ে টাকা পাবেন, এখানে এতটুকুই আর কিছু না। থার্ড পার্টি একটা মার্কেটপ্লেস থাকবে, যে মার্কেটপ্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন, বায়ারে ওইখানে অর্ডার করবে, ওই মার্কেটপ্লেসে টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি যখন কাজটা করে জমা দিয়ে দিবেন, বায়ার আপনাকে অর্ডারটা কমপ্লিট করে দিলে ওই যেই মার্কেটপ্লেসে আপনি কাজ করলেন থার্ড পার্টি, সে আপনাকে আপনাকে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। তো তার লাভ কি, থার্ড পার্টি যে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে কাজগুলো করলেন তার হচ্ছে সেই 20% কেটে রাখবে। বায়ার এবং সেলারের মধ্যে আপনার যেই কথোপকথন বিষয়গুলো সব সে জায়গা করে দিল কাজ করার জন্য, কিন্তু এর মধ্যে থেকে 20% আপনার কাছে কমিশন মার্কেটপ্লেস রেখে দিবে, আর বাকি টাকাটা আপনার জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। সেখান থেকে আপনি টাকা উইথড্র দেবেন, আপনার যে পেওনিয়ার আছে, ফাইবার হলে পেওনিয়ার মেথডে আপনি উইথড্র দিতে পারবেন, সেখান থেকে আপনি বিকাশে বা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এই মার্কেটপ্লেসগুলো সম্পর্কে আপনার কীভাবে রিসার্চ করতে হবে, আপনার কীভাবে সার্ভিস দেয় মার্কেটপ্লেসে, কীভাবে আপনার কত প্রাইসে দিছে, কোন কোন কাজগুলো ডেসক্রিপশন কীভাবে দিছে, অন্যরা গিগগুলো কীভাবে দিছে, হ্যাঁ সেগুলো আপনার দেখতে হবে। সেই অনুযায়ী আপনাকে কি
মার্কেট প্লেসগুলো রিসার্চ করে প্রতিনিয়ত আপনার কি আপডেট আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, তাহলে আপনি কি ভালো করতে পারবেন। এগুলো জেনে রিসার্চ করার পর আপনি কি মার্কেট প্লেসে ঢুকবেন, হ্যাঁ, অ্যাকাউন্ট করবেন, সার্ভিস দেবেন, তারপরে কীভাবে অর্ডার পেতে হয় সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, কোন মার্কেট প্লেসে কীভাবে বেশি অর্ডার পেতে হয়, বা এক এক মার্কেট প্লেসের নিয়ম কিন্তু এক এক রকম। বিশেষ করে এসইও ক্লার্ক মার্কেট প্লেস এসইওর জন্য 1 নম্বর মার্কেট প্লেস, হ্যাঁ, এখন বর্তমানে 2023 সালে এসইও কাজের জন্য এসইও ক্লার্ক মার্কেট প্লেসটা হচ্ছে বেস্ট 1 নম্বর। তো এসইও ক্লার্ক যে মার্কেট প্লেসটা এসইও কাজ শিখে, এই কাজগুলো শিখে যদি আপনি এসইও ক্লার্কে ঢুকেন, অর্ডার পেতে আপনি হয়তো বা 1 সপ্তাহের মধ্যে অর্ডার পাবেন, যদি আপনি কিছু রুলস এবং বা আপনার যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি ফলো করেন, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে আপনি কাজগুলো শিখে সম্পূর্ণভাবে আসলে গিগগুলো দিলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনি 1 সপ্তাহের মধ্যে অর্ডার পাবেন, হ্যাঁ। যেমন বায়ারকে মেসেজ করবেন, ফলো করবেন, হ্যাঁ, অন্যান্য যে সেলাররা আছে যে বায়ারের রিসেন্ট কাজ করে দিচ্ছে তাদের সাথে আপনি একটু কমিউনিকেশন করবেন, তাহলে আপনি অর্ডার পাবেন, ঠিক আছে। অন্য সেলারদের সাথে যদি সেলার্সে যদি আপনি আস্তে আস্তে বেটার সার্ভিস কোনো বায়ারকে দেন বা কম প্রাইসে, তাহলে আপনার কাছে ওই বায়ার সবসময় আপনার সাথে কাজ করবে, ঠিক আছে। কাজের জন্য টেনশন করতে হবে না, যদি আপনি ভালো স্কিল থাকে, ভালোভাবে কাজ জেনে এবং বাইরের কথা মতো টাইম মেনটেন করে যদি আপনি কাজগুলো দিতে পারেন, সবসময় করতে পারেন, তাহলে কিন্তু আপনি সহজে ভালো করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে বললাম যে ফ্রিল্যান্সিং শুরু করতে বা সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে আপনি এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে, আশা করি আপনি এবং লেগে থাকেন, কোনো কিছু করে অর্ধেক করে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনি পারবেন কি না এগুলো যদি মাথায় আসে তাহলে আপনি হবে না। আপনি অবশ্যই পারবেন না এমন কোনো বিষয় না, মানুষ পারেন এমন কোনো বিষয় না, আপনারা জানেন। আপনার এর জন্য একটু চেষ্টা করতে হবে এবং হাল ছাড়লে হবে না। আপনার বিষয়গুলো যদি স্বয়ংসম্পূর্ণভাবে আপনি শিখেন এবং আস্তে আস্তে মার্কেট প্লেসে ঢুকেন, অভিজ্ঞতা এমনি হবে, কিন্তু লেগে থাকতে হবে, তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ আসবে। এবং ভালোভাবে স্কিলগুলো, আমার কথা হচ্ছে মেন হচ্ছে স্কিলগুলো ভালোভাবে আপনার শিখে আসতে হবে, ঠিক আছে, তাহলে আপনি সহজে ভালো করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।